আজকে আমি দেখাবো শীতকালে আমাদের সবার প্রিয় শিমের বিচি, কিন্তু এটা একটা সিজন থাকে, তারপরে থাকে না। এটা কিভাবে সংরক্ষণ করতে হয়। আমি এখানে 1 কেজি শিমের বিচি বেছে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে পানি গরম করতে দিয়েছি। এই পানির মধ্যে আমি শিমের বিচিগুলো দিয়ে দেবো, 1 থেকে 1.5 মিনিট রাখবো। এটা 1 থেকে 1.5 মিনিট ফুটবে, কিন্তু আমি এর মধ্যে একটু চিনি দেবো। চিনি দিলে কালারটা যেমন ঠিক তেমনই থাকবে। আসলে পানির সাথে চিনিটা চলে যাবে, কিন্তু কালারটা সুন্দর থাকবে, সবুজ সবুজ। এটা প্রায় 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা স্টেনলেস স্টিলের এর উপরে ছাঁকনিতে ছেঁকে নেব। আমি এটা একটু গরম, একদম গরম আছে, এই ভাপটা চলে যাবে। ফ্যানের নিচে ছেড়ে দিয়েছি। বেশি পরিমাণে হলে এটা কাপড়ের ওপরে বিছিয়ে শুকিয়ে নিতে হবে। এটা গরম ভাবটা চলে গেলে এটা আমি ঠান্ডা হয়ে গেলে, যেহেতু বেশি না, বেশি হলে আমি কাপড়ে বিছিয়ে দিতাম। এটা পানিটা একদম শুকাতে হবে। তারপরে এটা জিপারে ভরে এটা পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবো। শিমের বিচি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে জিপারে 1 কেজি শিমের বিচি আমি 2টো জিপারে, আমি এই যে জিপারে আমার যতটুকু পরিমাণে একদিনে রান্না করব ওইভাবে আমি জিপারে ভরে রাখলাম। এখন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো, কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখার পরে 1 ঘন্টা পরে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, তাহলে প্রত্যেকটা শিমের বিচি আলাদা থাকবে। এভাবে 1 বছর শিমের বিচি সংরক্ষণ করে খাওয়া যায়। থ্যাংক ইউ।